মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুঞ্জার প্রতি আমার একসময় একটা দুর্বলতা ছিল, যদিও আমি সেটা গুঞ্জাকে কখনো বলে উঠতে পারিনি। ও জানতো না কিছু, ও আমার সঙ্গে বন্ধুর মতোই মিশত। তারপর একসময় আমি রোদ্দুরদার কথা জানতে পারলাম, বুঝলাম যে আমার আর কোনো সুযোগ নেই, কিন্তু রাগটা ছিল। তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে এর শোধ আমি একদিন তুলব। তাই কাল রাতে পার্টিতে আমি রোদ্দুরদার সফট ড্রিঙ্কে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। রোদ্দুরদা, আমি আবার বলছি সরি, আমার সত্যি খুব ভুল হয়ে গেছে। এটাই তোর প্রাপ্য ছিল। কি রে গুঞ্জা, এটা তো কথা ছিল না। সরি রে, তোকে মারতে হলো, কিন্তু এই চরের শোধ আমি এক্ষুনি তুলব। সরি রোদ্দুরদা, আসলে গুঞ্জার এতে কোনো দোষ নেই। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। ইটস ওকে। এবার যা এখান থেকে। তোর মুখ যেন এরপর আমাকে আর কোনোদিন না দেখতে হয়। আর তোর জন্য না এই একটা চর যথেষ্ট নয়। তুমি আজ সকালে আমাদের বাড়িতে এসেছিলে? এসেছিলাম, তোমাকে সব সত্যিটা জানাতে এসেছিলাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি আজকে এই বাড়িতে আমাকে ঘাড় ধাক্কা খেতে হয়েছে। হোয়াট? কে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করেছে? কে? রোদ্দুর, রোদ্দুর প্লিজ তুমি এটা নিয়ে আর কোনো কথা বলো না। আমি চাই না আমার জন্য তোমাদের বাড়িতে কোনো ঝামেলা হোক। আমার তো মনে হয় তুমি ঝামেলা পাকাতেই এখানে এসেছো। বলো, তুই কিছু বলিস না। ময়না, তুমি বলো, ওকে ঘাড় ধাক্কা দিয়ে কে বার করেছে? বলো, চুপ করে থেকো না, বলো। ঠিক বলেছিস রোদ, আমিও বলছি তো। ময়না, তোকে আজ চুপ করে থাকলে চলবে না, আজ তোকে মুখ খুলতেই হবে। তুই কেন সেদিন আমাদেরকে এই ঘটনাগুলোর কথা বললি না? তোর বড় মাথা তোকে সোজাসুজি জিজ্ঞেস করেছিল, আমার সামনে জিজ্ঞেস করেছিল, তখন তুই চুপ করে রইলি। কেন বললি না? আমি আর তোর বড় মা দুজনে কিন্তু বুঝতে পেরেছিলাম তুই কিছু একটা লুকোচ্ছিস। তুমি বুঝতে পারছো না কেন? আমার কাছে কিন্তু অঙ্কটা একেবারে পরিষ্কার। গুঞ্জা রোদকে নিয়ে গিয়েছিল, ওকে নেশা করিয়েছিল, আর সেই অবস্থায় ময়না রোদকে পরে ফিরিয়ে এনেছিল। দেখো রোদ, আমি জানি না সকালে ময়না গুঞ্জাকে কি বলেছিল, ময়নার সাথে গুঞ্জার কি হয়েছিল, আমি কিচ্ছু জানি না। কিন্তু একটা কথা বলতো, এর জন্য তুই ময়নার কাছে কৈফিয়ত চাইছিস। আমার তো মনে হয় তোর ময়নার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।